হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগতম আর একটা নিউ ব্লগ ভিডিওতে। তো গাইস, দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা কীরকম। আর এই হচ্ছে আমাদের গ্রাম এখন চারপাশটা জলের জোয়ান হয়ে গেছে। কালকে রাতে এত বৃষ্টি হয়েছে, একদম টোটাল ডাবড়ি বা জমিটাকে যেটা বলি সেটা একদম পরিপূর্ণ, একদম জলে পরিপূর্ণ হয়ে গেছে। আর এখনই সেই সময় যখন মানুষ এই জলটাকে কাজে লাগিয়ে এখন যে আমন ধানটা করা হবে সেটাই করবে। প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছ সবগুলো মালি, এগুলোকে বলে মালি বা আল অনেকে বলে থাকে, সেটাই। তার মধ্যে ভাগ ভাগ করে জলগুলো আটকে আছে। এই জলটাকে এখন বেঁধে রেখেছে, যাতে যতটা থাকার তার বেশি হলে তো আর রাখা যাবে না, যতটুকু থাকার থাকবে। এখন চাষ করে সেই আমন ধানটা কেটে দেওয়া হবে। এগুলো উঁচু জমি, তো এগুলোতে বলান দিয়ে গাড়ার কোনো ব্যাপার নেই, এমনি বিছুন দিয়ে গেড়ে ফেলবে। আর যেসব নিচু জমি সেগুলোতে বলান দিয়ে গাড়বে। গাছ তো গ্রামের মধ্যে এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ কি অবস্থা, এদিক দিয়ে তো যাওয়া যাবে না, কাদা ভর্তি। এই পাশ দিয়ে একদম হাঁটা বড় মুশকিল। দেখতে পাচ্ছ এখানে কত ডাইবে যায়। এই লোক অবস্থা গ্রামের মধ্যে, এটাই সমস্যা। গ্রামের রাস্তাগুলো এরকম বর্ষার দিনে আর কি, বিশেষ করে এরকম কাদা ফাদা হয়ে যায়, সেটা একটু সমস্যা। তাছাড়া খুবই ভালো লাগে। আর যাদের কাদা ভালো লাগে পাড়াতে, তারা তো এই গ্রামের রাস্তা দিয়ে আসতে পারো। গাছ আজকে দেখতে পাচ্ছ আকাশ একদম অন্ধকার করে আছে। বৃষ্টি সারাক্ষণ হলো, রাতে হয়েছে, এখন সকালে হলো। এখন যা অবস্থা দেখতে পাচ্ছ একটু দেখে নাও। তো গাছ আকাশ একদম অন্ধকার করে আছে, পিছনে দেখতে পাচ্ছ। কারণ সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এবং সকাল পর্যন্ত সেই বৃষ্টি হলো। আমার হাতে আছে ছাতা। তো সম্ভাবনা আরও বেশি বৃষ্টিপাত হবে আজকের মধ্যেই, হয়তো এখন না হলেও, এখন তো কমে গেছে। বিকালের দিকে বা রাতে তো আরও হবেই। আর দেখতে পাচ্ছ পিছন থেকে কী সুন্দর লাগছে গ্রামটা। আর ওই জায়গাটা আসতেই দুইটা নারকেল গাছ পড়ে, খুবই ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে খেরে বললা, পেছনে দেখতে পাচ্ছ এরকম করে খ্যার, এটাকে খ্যার বলা হয়, অনেকে খড় বলে। তো এরকম করে পাল্লা দিয়ে রাখে। এটা সমস্যা বর্ষার দিনে হয়, এরকম করে গরুগুলোকে আলাদা জায়গা বেঁধে রাখতে লাগে। এইখানে দেখতে পাচ্ছ, কারণ জমিতে কোনো খাবার নেই, কারণ টোটালটা জমি চাষ করা হয়ে যায়, তখন গরুগুলোকে এরকম করে বেঁধে রাখতে লাগে। আর যেই খড়গুলো দেখতে পাচ্ছ এরকম পাল্লা পাল্লা দেওয়া আছে, সেই পাল্লাগুলো এই জন্য রাখা হয় সঞ্চয়, যাকে বলে সেভিং করে রাখা হয়েছে। এই সময়ে তাদের একটু বেশি খাদ্য দিতে লাগে। এই হচ্ছে গাছ বিছুন, এটাকে বলা হয় বিছুন ক্ষেত। দেখতে পাচ্ছ এই এখান থেকে অনেকগুলো বিছুন তোলা হয়েছে এবং গাড়াও হয়ে গেছে, আর এতগুলো আছে এখনো। তো মুদ্রা কথা হচ্ছে গাইস, এখন আর কি আমার গাড়া শুরু হয়ে গেছে। গাড়ির শব্দ শুনতে পাবে জমিতে সারা রাত ধরে, ট্রাক্টর গাড়িগুলো ভালোভাবে। কারণ একই সময়তে একটা সবারই চাহিদা যে আমার কিছু জমিটা হালাইতে লাগবে এরকম, তার জন্য সারা রাত ধরে ড্রাইভার এবং যারা গাড়ি আছে তারা একদম টোটালটা করে দেয়, যাতে সবারই সেই জলটাকে কাজে লাগাতে পারে। তাই এই পিছনে আমার দেখতে হচ্ছে একটা পুকুর আছে, বিশাল বড় এবং বিশাল বড় বড় মাছ আছে। হয়তো আমার ব্লগে একটা ছোট আগে দেখেছিল শর্টকাট ভিডিওতে, এখানে অনেক মাছ ছিল। আর এই যে রাস্তাটা এটা দেখছো, এইখান থেকে অল্প রাস্তা পাকা, এটা খুবই ভালো। গাইস তোমাদের এই পাশ থেকে দেখাচ্ছি কীরকম লাগছে। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। এই সামনের রাস্তা থেকে তোমাদের দেখাচ্ছি একদম কীরকম লাগছে, একদম এত সৌন্দর্য লাগছে দেখতে। তোমরা দেখতে পাচ্ছ রাস্তা, এবং রাস্তার পাশে একদম একদম সমান সমান রাস্তার জল এসে গেছে, এবং যতদূর দেখা যায় মনে হচ্ছে সমুদ্রে। এই গাছগুলো যদি আরেকটু জল হয়ে যেত তো একটু লাগতো সমুদ্র। এই পাশ থেকে ও পাশ একদম দেখা যাচ্ছে না, এতটাই জল হয়েছে। আপাতত জল একটু কমই আছে মোটামুটি। আজকে যদি বৃষ্টি হয় গাইস, আর আকাশে দেখতে পাচ্ছ মেঘ একদম পরিপূর্ণ আর কালো হয়ে আসছে, তো বৃষ্টি যদি আজকে হয় তো এই রাস্তা তো ডুবে যায়। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা একদম ডুবে যায় প্রতিবার। এই রাস্তা ডুবে ডুবে গিয়ে তারপরে ওই পাশে একটা রাস্তা যে আছে ওইটা অনেক উঁচু রাস্তা, সেটা ডুবে। এই গ্রামটা যে দেখতে পাচ্ছ, এখানে 40 থেকে 40টার মতো বাড়ি আছে। বাড়িগুলোতে জল প্রায় চলে যায়, সব বাড়িতে যায় না, মোটামুটি অনেক বাড়িতে চলে যায় যখনই এই রাস্তা ডুবে যায়। আমাদের রাস্তা তো এটা পুরো ডুবে যায় প্রতিবারই, একটু বেশি জল, একটু হালকা বৃষ্টি হলে। যেই বৃষ্টিটা হয়েছে
তার থেকে একটু বেশি বৃষ্টি হলেই ডুবে যায়। তো দেখতে পাচ্ছ পিছন থেকে, ওয়াও যা দেখতে। তো তোমাদের একটু দেখে দিই, দেখো। জমিতে যে কাটতেছিল এবারে এখন গাড়াবে না। তো দেখতে পাচ্ছ এখানে আছে, মোবাইলটা তো একটু ভালো না। এই জায়গাটা দেখতে পাচ্ছ পোকার যেখানে ইচ্ছে সেইখানে কয়েকটা গাড়া হয়েছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে হালবানো হচ্ছে। তো প্রচুর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। আহা, এই টাইমে মানে ধান গাড়াটা খুবই মজা লাগে। না রোদ না বৃষ্টি, বেশি গুড়ি গুড়ি বৃষ্টি একদম ভালো লাগে। দেখতে পাচ্ছ এটাও বিশাল বড় ডাবরি, যে ডাবরিটা তোমার আগেও দেখেছো, এটা আলাদা একটা ডাবরি রাস্তার এই পাশে। এখান থেকে একদম ওপাশ পর্যন্ত দেখা যায় না। এটাও না করে 1000 বিঘার পার হয়ে যাবে, এত একটা বিশাল বড় ডাবরি। এটা যখন জল হবে ভাবতে পারো, তো এখনও জল আছে, যদি বেশি জল হয় তাহলে কতটা দেখতে মজা লাগবে না, কতটা একটা ভালো লাগবে। তো সেরকম যদি পরিস্থিতি হয় আমি তোমাদের দেখাবো। তো আমার আগে অনেক ভিডিও করা আছে, সেইগুলো তোমাদেরকে দেখাবো। 2000 কততে মানে বলে মানুষ 14 সনের বন্যা মানে বিশাল, তার আগে তারপরে যে আমরা যেটা দেখেছি সেই বন্যাটা আমার ভিডিও আছে, সেটা আমি তোমাদের একটু সময় একটু ব্লগ ভিডিওতে দেখাবো, সেটাকে বলা হয় বন্যা। তো গাইস ও গাড়া শুরু করেছে, কি আর কি দেখাবো, এখান থেকে জুম করে দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো কমেন্টে জানাও, আর এরকম ভিডিও নিয়ে আসবো গাইস। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে।